নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আম্মুর রান্না বাটিতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা যারা ম্যাক্সিমাম দিনই নিরামিষ খাই তাদের খুব সমস্যা থাকে প্রতিদিন কি বানাবো যেটা একটু অন্যরকম হবে। তাই আজকে একটা প্রচেষ্টা, একটু সর্ষের তেলে শুকনো লঙ্কা, জিরে আর একটু কারি পাতা, যেটা আমার খুব পছন্দ ফ্লেভারের জন্য, দিলাম। হালকা ভাজা হয়ে গেলে আমি ছোট ছোট করে কুচিয়ে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দেবো তেলটাতে, দিয়ে আমি এটা ভাজতে থাকবো। একটু নেড়েচেড়ে দিয়ে তারপরে আমি এতে একটু হলুদ অ্যাড করে দেব। আর নুনটা আমি যে কোনো সবজি রান্না করার সময় 50% ভাজা হয়ে গেলেই আমি নুনটা দিই, কারণ নুনটা দিয়ে দিলেই সবজিটা গলতে শুরু করে। তো এই ক্ষেত্রে যাতে ফুলকপি আর আলুটা একদম গলে না যায়, গোটা গোটাই থাকে, তার জন্য আমি নুনটা 50% ভাজার পরেই দেবো। আর তারপর গুঁড়িয়ে রাখা একটু জিরে আর ধনের গুঁড়ো, আর এখানে আমি একটু তেঁতুল জল দিচ্ছি। আপনারা চাইলে পাতি লেবুর রসও দিতে পারেন, এটা অপশনাল, এটা আমি আমার টেস্টের জন্য দিচ্ছি। আর ভালো করে এগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম অল্প। এই জলটা আমি পুরোটা শুকিয়ে ফেলবো, আর একদম ভাজা ভাজা করেই আমি জিনিসটাকে তুলে ফেলবো। জলটা পুরোটা শুকিয়ে গেলে এখানে আমি একটু গরম মশলা অ্যাড করব। সুন্দর ফ্লেভারের জন্য আমি একটুখানি গরম মশলা এটাতে অ্যাড করে নেব। গরম মশলা অ্যাড করার পর যখন এটা পুরো তৈরি হয়ে যাবে, যখন পুরো জল শুকিয়ে যাবে, সুন্দর গন্ধও বেরোবে আর সেদ্ধও হয়ে গেছে, আমি দেখুন এইভাবে তুলে নিয়েছি। আর আপনারা জানাবেন আপনাদের কিরকম লাগলো। প্রতিদিনই তো একঘেয়ে খাবার আমরা খেয়ে থাকি, তো সেটাকে একটু আলাদা করে করার চেষ্টা। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটাকে একটু লাইক করে আমার পাশে থাকবেন।